জেনে রাখবেন, আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা করতে পারি, তার আয়োজনও আমরা করে রাখব। দরকার হলে রিকশায় দাঁড়িয়ে, ঠেলা গাড়িতে দাঁড়িয়েও মিটিং হবে। 21শে জুলাইয়ের সভা নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা করে হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। সভায় বিজেপি বা তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। 21শে জুলাইয়ের সভা মমতা ব্যানার্জি এতদিন ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই করতেন। রাজ্যে পালাবদল হতে এবার তা হচ্ছে না। হাইকোর্ট জানিয়ে দিয়েছে, বিড়লা তারামণ্ডলের সামনে সভা করতে পারবে কালীঘাট তৃণমূল। হাইকোর্টের নির্দেশে খুশি কালীঘাট শিবির। আর সভার অনুমতি পেয়ে হাইকোর্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি। সেই সঙ্গে সভায় ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করে বুধবার ফেসবুক লাইভে বলেন, আজ আমরা কৃতজ্ঞ আদালতের কাছে। আমাদের প্রোগ্রামে আদালত পারমিশন দিয়েছে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে আমাদের প্রোগ্রাম হবে। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইকম্যানকে ভয় দেখাবে। আমি বলবো এটা করবেন না, প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করে, এটা আমাদের অনুরোধ। জেনে রাখবেন, আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা করতে পারি, তার আয়োজনও আমরা করে রাখব। দরকার হলে রিকশায় দাঁড়িয়ে, ঠেলা গাড়িতে দাঁড়িয়েও মিটিং হবে। মিটিং যখন আমরা বলেছি করব, তখন করবই। কি বলছেন মমতা, শোনাবো আপনাদের। আগাম অনুরোধ করছি, তার কারণ আগের দিন আমরা দেখেছি আপনারা কি অসভ্যতামিটা করিয়েছেন বিজেপিকে দিয়ে, রাস্তা ব্যারিকেড করে সকাল 6টা থেকে ডিজে বাজিয়ে। অভিষেক বলেছিল একটা ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়। তো অমিত বাবু, আপনিও তো অনেক কথা বলেছিলেন। কই, আমরা তো ইলেকশনে মিটিংয়ে বলে সবাই রাজনৈতিক দলের বিরুদ্ধে। তো এটা আমরা রাজনৈতিক ইলেকশনের সময়কার ব্যাপার, আমরা সেভাবেই নিই। আপনারা একতরফা গালাগালি দেবেন আর আমরা সেটা কাউন্টার করবো না। গণতন্ত্রে এটা হতে পারে নাকি? এ তো হিটলারকেও ছাড়িয়ে যাচ্ছেন, মুসোলিনিকেও ছাড়িয়ে যাচ্ছেন, সবাইকেই ছাড়িয়ে যাচ্ছেন অত্যাচারে এবং ধমক চমকে। একটাও তো ভালো কথা শুনি না, শুধু ধমকানি চমকানি। মেঘের গর্জনের থেকেও ভয়ঙ্কর, বিদ্যুতের গর্জনের থেকেও ভয়ঙ্কর। আপনাদের গর্জনের ভূমিকম্পে আকাশ পাতাল, স্বর্গ মর্ত পাতাল, চন্দ্র সূর্য গ্রহ তারা সব কাঁপছে। আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন, আয়নায় নিজেদের মুখ দেখুন। কত কীর্তি করে বসে আছেন। সবার কীর্তি ফাঁস করবেন, ভয় দেখাবেন? নিজেদের কীর্তিও তো একদিন বেরোবে। আমরা ভদ্রতা করে বদল চাই, বদলা নয় বলেছিলাম। আর আপনাদের এখন বলছি, ক্ষমা করবেন। যা আপনারা করছেন এর যোগ্য জবাব আমি দেবো না। আগাম অনুরোধ করছি। এরপর দলত্যাগীদের উদ্দেশ্যে আরো কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। তার কথায়, যাদের অনেক প্যাকেজ রয়েছে, তারাই আজ বিজেপির কোলে গিয়ে বসছেন। আগে কেউ আমাদের সঠিক রিপোর্ট দেয়নি, কিন্তু যাদের সম্পর্কে আমি জেনেছি তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। আর যাদের বিষয়ে জানতাম না, এখন ধীরে ধীরে সেই অজানা সত্যিগুলো সামনে আসছে। আমি চাইলে অনেক আগেই সেটিং করে নিতে পারতাম, তাহলে এত অত্যাচার, এত তদন্ত, এত চাপ আমাদের সহ্য করতে হতো না। কিন্তু আমি কোনোদিন আদর্শ বিক্রি করিনি, মূল্যবোধ বিক্রি করিনি, বিবেক বিক্রি করিনি। আমার কাছে মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। আজও হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আমাদের সঙ্গে রয়েছেন। তারাই আমাদের সোনার কর্মী, তারাই আমাদের দলের আসল সম্পদ। কি বলেছেন মমতা, শুনুন। মনে করি যারা জেলে লড়াই চালাচ্ছেন, জেলে গেছেন, তাদের আমি কুর্নিশ জানাই। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম, তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি। এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খন্ডি। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি, আমি কিন্তু অ্যাকশন নিয়েছি। কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পারছি। এবং সেই ভয়ে মনে রাখবেন, বিজেপি বলেছিল না, ভয় আউট ভরসা ইন। এদের ভয় ইন ভরসা আউট দেখিয়ে ভরসা ইন ভয় আউট করাচ্ছেন। এবং যাদেরই লাগেজ প্যাকেজ আছে,
তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। তাদের দোলা খেতে দিন। আমাদের সারা জীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে। যখন আমাদের সরকারও ক্ষমতায় ছিল, যখন বিরোধী দলে ছিলাম, সংগ্রাম করতাম, মার খেতাম, কিন্তু লড়াই কখনো থামায়নি। আজও বলি, আমরা যখন ক্ষমতায় ছিলাম কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছিলেন। তা সত্ত্বেও আমরা কিন্তু প্রায় 105টা সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছিলাম। আজকে দেখতে হচ্ছে, আমি নানা রকম ইউটিউবে দেখছি, ডিজিটালে দেখছি, কেউ খালি ভাত, কারো পাতে একটু ডিম নেই। এই ফেসবুক লাইভে মমতা অভিষেক প্রসঙ্গও কিন্তু উত্থাপন করেন। সম্প্রতি যে সমস্ত বর্ষিয়ান নেতারা, তৃণমূল কংগ্রেসের নেতারা, যেমন মদন মিত্র, অনুব্রত মণ্ডল, 24 ঘন্টা আগেই তারা মমতার সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন এবং দুজনেরই কিন্তু অভিযোগের তীর অভিষেকের নেতৃত্ব, অভিষেকের দম্ভ এবং অভিষেকের যে সংগঠন পরিচালনার পদ্ধতি তার বিরুদ্ধে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন যে অভিষেক নিয়ে আপনাদের অনেক অভিযোগ, এটা আপনাদের বাহানা। মানে এক্ষেত্রেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির পাশেই দাঁড়িয়েছেন। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকবে, ভোটের রেজাল্টের পরপর 4 তারিখের পরপর যখন দলীয় বিধায়কদের নিয়ে পরিষদীয় যে টিম, সেই টিম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে যে মিটিংটি করেছিলেন, সেই মিটিংয়ে নাকি অভিষেকের গুণগান গাইতে বলা হয়েছিল। মানে এই ভোটে যতটুকু যা ভালো রেজাল্ট হয়েছে এবং যে 80 জন বিধায়ক মানে তারা জিততে পেরেছেন এবং অভিষেক নাকি এই ভোটে খুব ভালোভাবে নিজের পারফরমেন্স করেছেন, এর জন্য অভিষেকের নামে সবাইকে তালি বাজাতে হয়েছিল এবং হাত তুলে সবাইকে সমর্থন জানাতে হয়েছিল। মানে ভোটে হারের যে দায়, সেই দায় তো নেওয়াই নয়, বরং ভোটের সমস্ত ভালো কাজের জন্য অভিষেককে নাকি একটা সুন্দর জায়গা করে দিতে হবে বা তাকে নেতা হিসেবে স্বীকৃতি দিতে হবে, এই রকম একটা প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছিলেন। এবং তারপরেরটা আপনারা সবাই জানেন, ঋতব্রত এবং ঋতব্রতপন্থী যারা আছেন তারা আলাদা হন, তৃণমূলের একটা আলাদা গোষ্ঠী তৈরি হয়, বিরোধী দলনেতা হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সেটা তো চলছেই, সেই প্রসেস আমরা দেখতেই পাচ্ছি। সর্বশেষ সংযোজন তাতে মদন মিত্র এবং অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল 24 ঘন্টা আগেই ঋতব্রত শিবিরে যোগ দিয়ে বলেন, বীরভূমে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন, সভাপতি থাকাকালীন 3.5 কোটি টাকা করে প্রতিদিন রাজ্য সরকারের কোষাগারে রেভিনিউ দিতেন এবং তিনি যখন জেলে গেলেন তারপর সেই টাকাটা হয়ে গেল 40 লক্ষ টাকা। মানে সেই টাকাটা নাকি কাটমানি হতো। তারপরে তিনি বলেন যে অভিষেক, তার মানে সেই টাকাটা কি মানে ওই 3 কোটি 10 লক্ষ টাকা অভিষেকের কাছে যেত? এই প্রশ্নটাও কিন্তু তিনি ইঙ্গিতের মাধ্যমে ছুড়ে দিলেন। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।